বাক্য কি বলছেন দেখো, 26 অধ্যায় 3, 4, 6 এবং 9, 3, 4, 6 এবং 9 এখানে বাক্য কি বলছে দেখো, যদি তোমরা আমার বিধিপথে চলো, আমার আজ্ঞা সকল মানো ও সে সমস্ত পালন করো। মন দিয়ে শোনো কি বলছে, যদি তোমরা যদি তোমরা আমার বিধিপথে চলো, কার বিধিপথে? পরমেশ্বরের বিধিপথে। যদি তোমরা চলো, আমার আজ্ঞা সকল মানো, কার আজ্ঞা? পরমেশ্বরের আজ্ঞা। তোমরা যদি মানো ও সে সমস্ত পালন করো, শুধু মানলে হবে না, পালন করতে বলছে। প্রভুর যে কথা তাকে তোমরা যতজন পালন করছো, বলছে 4 বলছে, তবে আমি যথাকালে তোমাদিগকে বৃষ্টি দান করিব, তাহাতে ভূমি শস্য উৎপন্ন করিবে ও ক্ষেত্রে বৃক্ষ সকল শস্য ফল দিবে। হালেলুয়া। সেই ভূমি তুমি, তোমাকে বোঝাচ্ছে পরমেশ্বর, তোমার মধ্যে বিনা ফল উৎপন্ন করবে। প্রথম কয়েকটা কথাকে আগে শোনো ভালো করে। বলছে যদি তোমরা আমার বিধিপথে চলো, 1 নম্বর, যদি তোমরা আমার বিধিপথে চলো, অন্য কিছু নয়, আমি পরমেশ্বরের বিধিপথে চলবো। পরমেশ্বরকে রাস্তা দেখাচ্ছে, আমি সে রাস্তা ধরে চলবো। তারপর কি বলছে, আমার আজ্ঞা সকল মানো। আমার পিতা আমাকে যে যে আজ্ঞা দিচ্ছে, যে যে কথাগুলো বলছে, আজ বচন দ্বারা, বাইরে দ্বারা, যাজকের দ্বারা, আমি সেই কথাগুলোকে মানবো, সেই কথাগুলোকে প্রধানত দেবো ও সে সমস্ত পালন করো খুশি মনে। আমরা যদি গিফট পাই, উপহার পাই, আমরা কতটা খুশি হই, আনন্দ হয় না? বিষণ্ণতার মুখ করে খুশি নয়, আনন্দ সহিত পরমেশ্বরের প্রত্যেককে আজ্ঞাকে পালন করবো, নাচতে নাচতে দাউদের মতো। হালেলুয়া। দাউদ যেভাবে নাচতে নাচতে গ্রহণ করেছিল, পরমেশ্বরের বচনকে যেভাবে আমি নাচতে নাচতে আমি গ্রহণ করবো, আমোদ প্রমোদ করে গ্রহণ করবো। বলছে যদি তুমি করো তাহলে, এগুলো যদি তুমি করো তাহলে কি হবে? বলছে তবে আমি যথাকালে তোমাদেরকে বৃষ্টি দান করি। হালেলুয়া। সেই আশীর্বাদ, সেই ব্লেসিং, আজ তুমি যে বীজকে লাগাচ্ছ, সেই বীজ ফলবান হবে যিশু নাসির নামে। আজ তোমার পরিশ্রম বৃথা যাবে না প্রভু যিশু নামে। তুমি যেমন বিশ্বাসের বীজকে ফুটবে, তুমি যেমন বুনবে, তুমি তেমন কাটবে যিশু নাসির নামে। হালেলুয়া। বলছে ভূমি শস্য উৎপন্ন করিবে। আজ তুমি সেই বীজ, তোমার মধ্যে সেই বীজকে তুমি লাগিয়েছো, তোমার মধ্যে সেই চারা তুমি লাগিয়েছো, কিন্তু পরমেশ্বরের ব্লেসিংয়ে সেই চারা ফলবান হবে, আর সেই ফল আশীর্বাদযুক্ত হবে, আর সেই ফল তুমি কাটবে প্রভু যিশু নামে। সেই ফল আনন্দদায়ী হবে প্রভু যিশু নামে, আর তুমি তখন আমোদ প্রমোদ করবে প্রভু যিশু নামে। হালেলুয়া। আজ এখানে প্রত্যেকজন মাথাতে রাখো, প্রত্যেকজন হৃদয়ে ধারণা করো যে আমাকে প্রার্থনার বীজ আজ বুনতে হবে। অনেক সময় তুমি আজ প্রার্থনা করেছো, 20 দিন পরে প্রার্থনার রেজাল্ট আসবে। নবী দানিয়েল কতদিন করেছো? প্রফেট দানিয়েল তিনি প্রার্থনা করছেন, 21 দিন পরে পবিত্র আত্মা নেমেছে। বলছে আমি তোমাদের কাছে আসতেছিলাম, কিন্তু লুসিফারের আত্মার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। কারণ কেন? না তুমি যে সকল বরদানগুলো চাচ্ছ, আমি সেই সকল নিয়েই আসছি, আর সে আমার কাছে ছিনাতে চাচ্ছিল। আমি হারিনি, আমি আরো একজনকে ডেকেছি, কিন্তু যুদ্ধে জয়ী হয়েছে, তোমার কাছে আমি পৌঁছেছি। সেরকম তোমরাও প্রার্থনা করছো, আসতে যখন দেরি হচ্ছে, মনে রাখো ব্লেসিং তোমার কাছে আছে, মনে রাখো পরমেশ্বর তোমাকে উত্তম কিছু দিতে চাইছে, মনে রাখো তোমার জীবনে বেস্ট কিছু পরমেশ্বর পাঠাচ্ছে। প্রত্যেকজন তো চাই যে দেরি হোক, যেন ভালো কিছু হোক, হ্যাঁ কি না? তাই না? যখনই তোমার প্রার্থনা দেরি হচ্ছে কিছু চাইতে, যে তুমি চাইতেছো হচ্ছে না, আমি পাচ্ছি না, অপেক্ষা করো, আরো চাওয়া স্টার্ট করো। অনেক সময় এটা হয়, কোনো বিশ্বাসী প্রার্থনা করতেছে, ঠিক যেই বিষয়ে প্রার্থনা করতেছে তার বিপরীত হচ্ছে, সে পরদিন প্রার্থনা করা বন্ধ করে দেয়। এটা করো না, আরো বেশি করে প্রার্থনা করো। এটা কেন হয় তোমাদের মধ্যে? মন্দ স্পিরিট তোমার কিছু মন্দতা করে, যেখানে তুমি কি করবে, আরে আজ প্রার্থনা করেছি, এই প্রবলেমটা এসে গেছে, আচ্ছা কাল প্রার্থনা করবো না, কি হয় দেখি, আর তখন তোমার কোনো ক্ষতি হয়নি। তুমি জানি আমি প্রার্থনা করিনি, আমার কোনো ক্ষতি হয়নি, তাহলে প্রার্থনা করবো না। মন্দ স্পিরিট পুরো তোমার মধ্যে বাসা নিয়ে যাবে, যেটা আমি আমার হাতে কবজ করে নিয়েছি। যত ক্ষতি হচ্ছে তত প্রার্থনা করো, যত ক্ষতি হচ্ছে তত প্রার্থনা করো। মনে রাখো তোমার প্রার্থনায় কারোর ফাট দিচ্ছে। হালেলুয়া। তোমার প্রার্থনায় কেউ না কেউ জল দিচ্ছে। হালেলুয়া। তুমি বাক্য পাঠ করে দিচ্ছ, তোমার বাড়িতে অশান্তি বাড়ছে। হালেলুয়া। মনে রাখো তোমার বাক্য পাঠ সচেতনতা হচ্ছে, তোমার বাক্য পাঠ কেউ দেখো না দেখো, মন্দ স্পিরিট ব্যক্তি যা জল দিচ্ছে, কারণ তার রাজ্য তোমার মধ্যে থেকে নষ্ট হচ্ছে প্রভু যিশুর নামে। হালেলুয়া। অনেক বিশ্বাসী করে এরকমই, যে প্রার্থনা আজ বন্ধ করে দেবো, আজ করবো না, প্রার্থনা না করলে আমার জীবনে আশীর্বাদ আসবে। কখনো নয়, কখনো নয়।
প্রার্থনা তুমি জারি রাখো, উপবাস তুমি জারি রাখো। তোমার যদি পারো তুমি উপবাস করো। আমি যদি পারি আমি উপবাস করবো। এমনটা না আমাকে উপবাস না করলে পিতা হয়তো বরদান আমাকে দেবেন না। না না, একটা সাধনা, একটা ধ্যান। আমার পিতা এমন নয়, আমার পিতা কঠোর নয়। তুমি যদি নাও পারো উপবাস করতে, করা দরকার নেই। পরিশ্রম করতে চারটাকে পালন করো, প্রভুর কাছে রীতিমতো প্রার্থনা করো। কিন্তু হ্যাঁ, উপবাস করা মানে তোমার আত্মা ফিরশুয়ের হয়ে যায়। তোমার মধ্যে, তোমার আওয়াজের মধ্যে, তোমার ছোঁয়ার মধ্যে পবিত্রতা চলে আসে, পরমেশ্বরের পরিত্রাণ চলে আসে। মন্দ স্পিরিটের কোনো ক্ষমতা থাকে না। কারণ বাক্য বলছে মাংস কোনো কার্যকারী নয়, আত্মাই কার্যকারী। আর আমরা যে আহারকে করি, কেন করি? মাংসতে বল দেওয়ার জন্য, হ্যাঁ কি না? মাংস কোষকে বাড়ানোর জন্য, হ্যাঁ কি না? কিন্তু আহার না করলে বা আহার করলে আত্মা খায় না। হালেলুয়া। আত্মা স্বাদ গ্রহণ করেন না। হালেলুয়া। তার কারণে আমাদের ফাস্টিং করা উচিত। কিন্তু যদি কেউ না পারে, সে দূরে থাকবে, সে দূরে থাকবে। মাসে একটা বার একটা করবে, জোর চার করে এটা করো না, তাহলে পিতাকে যেটা ভুল হবে। আমার পিতা এরকম নয়। বাইবেলে কোথাও লেখা আছে যে আমি হোম বলি থেকে স্তব বলি বেশি ভালোবাসি, প্রার্থনা বেশি ভালোবাসি। যদি আমার কষ্ট হচ্ছে ফাস্টিং করতে, শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি পিতার কাছে নিয়মিত বেশি করে প্রার্থনা লাইফ করো, বাড়াও, বেশি করে প্রার্থনা স্ট্রাগল আরো করো, তাতে তোমার জন্য আমি উত্তমভাবে যিশু নাসির নামে। আমার ইচ্ছা হয়েছে আমি আরো আরো বেশি, আমার জীবনে বেশি চাই, আমার জীবনে আরো চটজল জিনিস চাই। যেমন কি হয়, আমাদের বাড়িতে যদি কোনো ছেলে মেয়ে আমাদের ছোট থাকে, তাদেরকে কিছু না খেতে কিছু জেদ করে, আমরা কি করি? যেটা এক মাস পরে দেবো বলেছিলাম, সেটা কি করি? এক ভিতরে দিয়ে দিই। হ্যাঁ কি না? পিতা ঠিক সেম একই রকম। আমরা যখন না খাচ্ছি, পিতার কাছে চাইতেছি, আকুতি বিনতি করতেছি, বিনতি করতেছি, প্রার্থনা করতেছি, পিতা তখন আমাদের জন্য তাড়াতাড়ি সেই জিনিসকে দিয়ে দেয়। হালেলুয়া। এটা কারণে এটা প্রত্যেকজন মনে রাখবে। আমার পিতাকে চিনতে ভুল করবে না যে আমার পিতার কাছে উপবাস না করলে হয়তো পিতা ব্লেসিং দেবেন না। না না, আমার পরমেশ্বর এরকম নয়, তিনি কখনোই এরকমই নয়। তোমার নিজের অস্তিত্ব বুঝে তুমি উপবাসে যাবে, তোমার মতন তোমার ক্ষমতা অনুযায়ী তুমি যাবে। আমার পিতা প্রচুর দয়া, অনেকে ভাবে আমি উপবাস করতে পারিনি, তাহলে কি আমার জীবনে আশীর্বাদ আসবে না, আমার জীবনে কি তাহলে ব্লেসিং আসবে না? এই কথা কখনো ভাববে না। তুমি যদি না করে পিতাকে বলো, পিতার কাছে সমস্ত কথাকে খুলে খুলে বলো। প্রভুকে তুমি যদি হাঁটু বাঁধতে প্রার্থনা করতে পারছো না, বলো কিন্তু আমার হাঁটুতে জোর দাও, কারণ সে জোর দেবে। 5 মিনিট প্রার্থনা করে হাঁটু মেলে উঠে পড়ো, পরের দিন চেষ্টা করে 10 মিনিট, পিতা তোমাকে বল দেবে। তুমি চাইছো, খুব ইচ্ছে, উপবাস করলে পবিত্র আত্মা তোমার কাছে থাকে সর্বক্ষণ। বাইবেল বলছে তুমি উপবাস যখন করছো, তুমি যখন ঘুমাচ্ছ, তখন তোমার কাছে পবিত্র আত্মা পাহাড় তোমার জন্য দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ। হালেলুয়া। তুমি উপবাস করে যেখানে যাবে, যে প্রান্তে যাবে, যেখানে যাও না কেন, পবিত্র আত্মা তোমার সঙ্গে আছে যিশু নাসির নামে। হালেলুয়া। অনেকে ভয় পায়, আরে এখানে তো সরকার কার্যকারী হয়, এই হয় সেই হয়। আমি তোমাদের সত্য সত্য বলছি, তুমি উপবাস রেখে যেখানে ইচ্ছা যাও, পবিত্র আত্মা তোমার সঙ্গে, তোমার কোনো ক্ষতি হবে না। যত বড় প্রবলেম থাকুক, যত বড় তুফান আসুক, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ উপবাস চলাকালীন পবিত্র আত্মা তোমার সঙ্গে সর্বক্ষণ হচ্ছে। পবিত্রতায় বজায় রাখো। হালেলুয়া। এক সাধনা, এক ধ্যান, প্রত্যেকদিন এটা মনে রেখে তোমরা কাজ করতে আগাবে। অনেকজন এটা ভুল করে ফেলে, অনেকজন এটা যেন সমস্যায় পড়ে যায়। আমি তার জন্য তোমাদের বলছি, তোমরা সঠিকভাবে সঠিক জ্ঞানকে অর্জন করে কার্য করতে তোমরা যাও। আর দেখো পরমেশ্বরের ব্লেসিং তোমরা দেখবে। আচ্ছা, আমি লেখার পুস্তকে আমি দেখবো 6 আর 9 একটু এখানে দেখবো। 6 আর 9 কি বলছে দেখো, আর আমি দেশের শান্তি প্রদান করি, তোমরা সহায় করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না, এবং আমি তোমাদের দেশ হইতে হিংস্র জন্তুদিগকে দূর করিয়া দিব, ও তোমাদের দেশে খর্ব ভ্রমণ করিবে না। হালেলুয়া। দেখো পরমেশ্বর বলছে তুমি যে প্রবলেমে, যে ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছো, 6 লেখা আছে, পরমেশ্বর বলছে তোমাকে পরমেশ্বর শান্তি দেবে। তুমি শুয়ে আছো, তুমি ভাবছো কোনো কিছু ভয় পাচ্ছো শুয়ে, তুমি কোনো কিছু হঠাৎ করে কোনো আকস্মিক বিপদের ভয় পাচ্ছো, দুষ্ট আত্মার ভয় পাচ্ছো, আমার পরমেশ্বর বচনে বলছে, কি বলছে? আর আমি দেশে শান্তি প্রদান করিব, তোমরা স্বয়ং করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না। বহুজন বিশ্বাসী ভাবে আমি শুয়ে পড়ছি, কেউ আমাকে মেরে দিবে, এই দুষ্ট আত্মা চলে আসবে, এই হবে সেই হবে। কিন্তু বাইবেল বলছে তুমি প্রার্থনা করে নিশ্চিন্তে ঘুমাও। তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠছো, পবিত্র আত্মা তোমাকে আগলে রাখতে যিশু মসির নামে। হালেলুয়া। সাহসকে করো। আর দেখো পরমেশ্বর তোমার জীবনে ব্লেসিং বরদানে লাগাচ্ছে। আচ্ছা, আমি দেখো 9 দেখো, একটু 9 কি বলছে, আর আমি তোমাদের প্রতি প্রসন্ন বদন হইব, তোমাদিগকে ফলবান দেব, বহু বংশ করিব, ও তোমাদের সহিত আমার নিয়ম স্থির করিব। হালেলুয়া। আজ তো ভাবছি, আরে আমার কোলে সন্তানই তো নেই। পরমেশ্বর বলছে তুমি
বহু বংশ উৎপন্ন করবে। পরমেশ্বর বলছে যতজন তোমাকে বলেছে তোমার গর্ভে সন্তান আসবে না, পরমেশ্বর বলছে আমি তোমার গর্ভে ফল দেব। কারণ ওই জঠরের ফল নির্মাণ কর্তা পরমেশ্বর, কোনো মনুষ্য নয়। হালেলুয়া। যথা টাইমে তিনি পাঠাবেন তোমার গর্ভের ফল। হালেলুয়া। তুমি নিঃসন্তান, পরমেশ্বর বলছে না, তুমি যদি আমার পিছনে চলো, তুমি যদি আমার সঙ্গে চলো, পরমেশ্বরের আত্মা বলছে আমি তোমাকে কখনো নিরাশ হতে দেব না, আমি তোমাকে কখনো দুঃখান্ত হতে দেব না, তুমি শান্তি বজায় রাখো। আরে সব সময় কেঁদে কেঁদে প্রার্থনা নয়, কখনো হেসে হেসে প্রার্থনা করে দেখো, ব্লেসিং তোমার দরজা করা দাঁড়াবে কিছু না আসি নামে। হালেলুয়া। কতজন বুঝতে পারছিস? সবাই কি বুঝতে পারছিস? তাহলে প্রশ্ন করবো। হালেলুয়া। দেখো আমি কেন বলছি সবসময় কেঁদে কেঁদে প্রার্থনা নয়, একটু ভেঙেই বলে দিই। অনেক সময় আমরা যখন বারবার একই বিষয় নিয়ে পিতার কাছে বারবার কেঁদে কেঁদে প্রার্থনা করছি, মন্দ স্পিড চাইবে তুমি আরো থামো, আরো থামো, আরো তোমাকে খারাপ। আর তুমি যখন শত কষ্টের মাঝে প্রার্থনাতে গিয়ে হাত দিয়ে বলতে পিতা তোমার ধন্যবাদ, পিতা আজকের দিনের জন্য আমি তোমায় ধন্যবাদ করি যে আজ তুমি এত আগলে রেখেছো, সামনে রেখেছো। মন্দ স্পিড হলো কি হলো? এত কষ্ট দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে তো খুশি, একে ছাড়িয়ে অন্য কারো কাছে বাঁচায় সরে যাবে আমার কাছ থেকে। হালেলুয়া। হ্যাঁ, তখন আমাদের প্রাথমিক কিছু কষ্ট, চোখে জল চলে আসে, আমি না বলছি না, প্রাথমিক ব্যথার সময় প্রাথমিক কষ্টের চোখে জল চলে আসে, কিন্তু হাসি মুখেও আনন্দ হয়ে প্রার্থনা করবে। রোজ সন্ধ্যাবেলা পিতার কাছে আনন্দ মুখে পিতা ধন্যবাদ দেবে সারা দিনের জন্য। দেখবে তোমার পরিস্থিতি বদলে যাচ্ছে, এমনি তোমার পরিস্থিতি বদলাচ্ছে, তুমি ভাবতেই পারবে না, বুঝতেই পারবে না কি করে হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। আরে তখন তোমার মনে হয় আমি তো মনে মনে ভাবছিলাম, এটা প্রকাশ্যে কি করে হলো? পিতা প্রকাশ্যে দিয়ে আসবে তোমার ভাবনাকে। হালেলুয়া। এগুলো আমাদের সঙ্গে একাধিকবার হয়ে থাকে। যা কিছু মনে মনে চিন্তা করছি যেটা হলে হয়তো ভালো হতো, পরমেশ্বর সেটা আমাদের সামনে এনে দাঁড় করে দিচ্ছে। ঠিক আছে, তুই বলেছিস হলেই ভালো হতো, লে সামনে দিয়ে দেখ, তাহলে ভালো তো ভালো। আর তুমি যখন তোমাদের বিশ্বাসের মাত্রা কম আছে, কি হবে, কি হতে পারে, কেন হবে, তখন কিন্তু তুমি দুর্বল হয়ে তোমার ওই চিন্তাতে দো মিলাতে তুমি সেই প্রবলেমের মধ্যে কাটার মধ্যে আসো। হালেলুয়া। কনফিডেন্সে বাড়ো, আর প্রার্থনা বৃদ্ধিটা পাও, আর প্রার্থনা ব্লেসিং ঘোষণা করো। কারণ এই সকল বচন তোমরা নোট কেন করতে বলি তোমাদেরকে আমি, যখন তোমরা প্রার্থনায় বসবে এই সকল বচন ধরে ধরে তোমরা প্রার্থনা করতে পারবে যে প্রভু পরমেশ্বর তোমার প্রার্থনায় তো লেখা আছে, তোমার বচনে তো লেখা আছে পিতা, বাক্য শোনো, বাক্য পাঠ করো আর প্রার্থনা করে দেখো। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রার্থনা করো বচন ধরে ধরে, অন্য কিছু নয়, প্রার্থনা করে বচন ধরে যে পিতা তোমার এই বচনে এত অধ্যায় এত পদে এটা লেখা আছে, প্রভু তুমি দয়া করো। দাউদ যখন প্রবলেমসে পড়ছে, দাউদ বিপদে পড়ছে, পরমেশ্বরের কাছে আর্তনাদ করছে, কি বলছে? পিতা পরমেশ্বর তোমার বচনটা তুমি শরণার্থ হও, যারা আমার নিন্দা করে তারা লজ্জিত হোক, তুমি তাদেরকে শাস্তি দাও, আমাকে তুমি দয়া করো। বারবার আর্তনাদ করছে পিতার কাছে। তোমরা সেভাবে বাক্যকে কাজে লাগাও আর দেখো পরমেশ্বর তোমাদের জীবনে ব্লেসিং কে খুলে দেবে। হালেলুয়া। পরমেশ্বর তোমাদের জীবনে আশীর্বাদকে খুলে দেবে যিশু মসির নামে। হালেলুয়া। কিন্তু ধৈর্যকে হারিও না, ধৈর্যশীল ব্যক্তি হও। দেখো প্রভু যিশুর জীবন চরিত্র তোমরা যদি পড়ে দেখো নতুন নিয়মে, সেখানে প্রভু যিশুর ধৈর্যের কথা তোমরা দেখো। লাজার মারা গেছে, 3 দিন 4 দিন 5 দিন পরে কি বলছে প্রভু? চলো আমাদের বন্ধুকে ঘুম থেকে উঠাতে হবে। হালেলুয়া। তিনি নেই, মারা গেছে, বলছে চলো আমাকে ঘুম থেকে উঠাতে হবে। আমি ছিলাম না, ভালোই হয়েছে, আমি যাবো পরমেশ্বরের মহিমা দেখাবো। কিভাবে শান্তভাবে বলছে। আর দেখো যে কিনা প্রভুকে শত্রুকে তোলার জন্য ব্যস্ত হয়েছিল, যে প্রভুকে চেক করেছিল যে প্রকৃত প্রভু কিনা, যিনি ভারতবর্ষে প্রচার নিয়ে এসেছেন, সে বলছে চলো উহার সঙ্গে আমরাও মরি। কেউ বুঝতে পারছে না যে পরমেশ্বর তার মহিমা দেখানোর জন্য এদেরকে ডাকছে। প্রভু ধৈর্য ধরে অপেক্ষা করতেছে। চিন্তা করো তার ক্রুশের কথা, তিনি কত মেহনত করছে, কষ্ট করে করে যাচ্ছে। তিনি হয়তো, আমি আমার ভাবনাতে বোঝাচ্ছি, যখন কাঁধে ক্রুশটা বয়ে তখন হয়তো ভাবছে আমি কষ্ট করতেছি কিন্তু আমার অনুসারীরা আনন্দ বোধ করে। হয়তো তার শরীরে রক্ত ফোটা ফোটা বেয়ে যাচ্ছে, তিনি ভেবে যাচ্ছেন আজ আমার শরীরে রক্ত ঝরলে কি হচ্ছে, যারা আমার সন্তান হবে, আমার অনুসারী হবে, তাদের জীবন থেকে পাপের বন্যাগুলো বেরিয়ে যাচ্ছে। যখন তার হাতে পীরের কুতা হয়,
হয়তো তিনি চিন্তা করছে আজ আমার হস্তে পীরের পুত্র আছে যারা আমার অনুসারী হবে তাদের হস্তকে আমি আশীর্বাদে পরিপূর্ণ করে দেবো। আমি আমার দিক থেকে আমার পিতার কথাকে তোমাদের কাছে বলছি। যখন তাকে পোড়া মারা হয়, তার পিঠ থেকে যখন মাংস পচলে উঠানো হয়, ভাবছে আজ আমার হস্তে তো কষ্ট হচ্ছে, কিন্তু আমার যারা পুত্র কন্যা হবে তারা হয়তো অনেক শান্তি বোধ করবে। তিনি ধৈর্য ধরছেন প্রত্যেকটা কিছু, তিনি অপেক্ষা করেছেন প্রত্যেকটা কিছুতে। তিনি ক্রুশে গিয়ে আবার তিনি উঠলেন, জানিয়ে দিলেন আমি আছি, আমার শেষ নেই। হালেলুয়া। বাইবেল বলছে প্রভু যিশুর শেষ নেই। আমরা যেখানে মনে করি শেষ প্রভু বলছে সেখানে তো শুরু। হে পরমেশ্বর, আর দেখো তার মহিমা, তার প্রেমের বিষয় দেখো, তার কথাকে তোমরা দেখো, তিনি কত মহান, তিনি কত দয়ালু, তিনি সর্বশক্তিমান, তিনি ঈশ্বর, তিনি রাজার রাজা আর পবিত্র পিতা। আমাদের জন্য যে কষ্টগুলো করে গেছে, আমরা যদি সেরকম পরিস্থিতি আমাদের হাত থেকে যদি সুর ছুটে যায়, আমরা কতটা যন্ত্রণা পাই, পাই কি পাই না? হ্যাঁ কি পাই না? তাহলে ভাবো আমার পরমেশ্বরের হাতে দিয়ে কাটা হয়েছিল, ভাবো এই পাঁজরে কলম কাটা হয়েছিল, সুগা যেভাবে এইভাবে হয় আপনারা তোমরা দেখোনি কোথাও, এইখানে গাঁথা হয়েছিল। তিনি জীবিত আছে কিনা চেক করার জন্য তার পায়ের দিকে কাটা হয়েছিল, সব সহ্য করে গেছে তোমার আমার জন্য। হালেলুয়া। আমরা তার প্রতিদান দেবো তো নাকি দেবো না? হালেলুয়া।